মাজুসি, এমন একজন ধর্মযাজকের নাম তোমাকে আমি বলবো, যার কাছে গেলে তুমি সঠিক পথ পাবা, যার কাছে গেলে তুমি নিরাপদ থাকবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাইলে তার ঠিকানা আমাকে বলে দেন। ওই মাজুসি বলে, আমার ইন্তেকালের পরে তুমি চলে যাইবা ইরাকে, সেখানে একজন মাজুসি আছে, অগ্নি পূজারী আছে, ধর্মযাজক আছে, যার কাছে গেলে তুমি নিরাপদ থাকবা, যার কাছে গেলে তুমি সঠিক দিন পাইবা। ভাইয়েরা আমার, সালমান ফারসি চলে গেলেন ইরাকে। সেখানে গিয়ে তিনি থাকতেছে মাজুসির কাছে, ইবাদত বন্দেগী তিনি করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাজুসি এক এক করে কয়েকজন অগ্নি পূজারী ধর্মযাজককে আমি অতিক্রম করে আপনার কাছে আসছি। এ আমার গুরু, ও আমার মাজুসি, বলেন না আপনার ইন্তেকালের পরে আমি সালমান কার কাছে গেলে সঠিক ধর্ম পাবো? ওই মাজুসি ডেকে সালমানকে বলে, সালমান শোনো, আমার পরে আর কোন মাজুসি, আমার পরে আর কোন ধর্মযাজক, আমার পরে আর কাউকে, এমন কাউকে দেখি না যার কাছে গেলে তুমি দিনের সঠিক ব্যাখ্যা পাইবা। তবে শোনো, আমি তাওরাতে দেখেছি, ইনজিলে দেখেছি, এমন একজন নবী, এমন একজন আখিরি নবী দুনিয়াতে পদার্পণ করবে, যার নাম হবে মুহাম্মদ। এ সালমান, আমি তোমাকে বলছি, তুমি শোনো, আমি মাজুসি ইন্তেকালের পরে তুমি অন্য কোন মাজুসির কাছে যাবা না। এ সালমান, আমার ইন্তেকালের পর আর কোন ধর্মযাজকের কাছে তুমি যাইবা না। আমার ইন্তেকালের পরে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হইয়া যাইবা। ভাইয়েরা আমার, সালমান ফারসি মনে মনে চিন্তা করতেছে, আমি তো শুনলাম, আমি তো বুঝলাম, যিনি আখিরি নবী হবে তিনি হবে মুহাম্মদ। এবার সালমান মাজুসিকে বলতেছে, এ মাজুসি, ও ধর্মযাজক বলেন, যিনি আখিরি নবী তার নাম হবে মুহাম্মদ, আমি বুঝলাম, বলেন তিনি কোথায় আসবে, কোথায় গেলে আমি তাকে পাবো? তিনি যে আখিরি নবী, তিনি যে সঠিক নবী, তিনি যে সত্য নবী, আমি সালমান কেমন করে বুঝবো? আল্লাহু আকবার। ওই মাজুসি ডেকে বলে, সালমান তাইলে তুমি শোনো, এ সালমান, আমি মাজুসি, তাওরাতের মধ্যে আমি পড়েছি, ইনজিল শরীফের মধ্যে আমি পেয়েছি, যিনি মক্কায় জন্মগ্রহণ করবে, মক্কা থেকে তিনি হিজরত করে ইয়াসরিফ নামক জায়গায় চলে আসবে। এ সালমান শোনো, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার এক নাম্বার উপায়, তিনি মক্কা থেকে ইয়াসরিফ নামক জায়গায় হিজরত করবে। সালমান ফারসি ডেকে বলে, মাজুসি ঠিক আছে, বুঝলাম, ইয়াসরিফ তো আরো জায়গার নাম হতে পারে। মাজুসি বলে, তিনি যেখানে হিজরত করে আসবে, যেখানে ইয়াসরিফ নামক জায়গা, সেখানে থাকবে শুধু খাজুর গাছ আর খাজুর গাছের বাগান। এবার সালমান ফারসি ডেকে বলে, ঠিক আছে, বুঝলাম। এ ধর্মযাজক, আর কি সিমটম আছে আখিরি নবী চিনার, আর কি উপায় আছে আমাকে বলে দেন। এবার ধর্মযাজক অগ্নি পূজারী মাজুসি বলে, শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কখনো তিনি সদকা খাবে না, সদকা খাবে না, তাকে হাদিয়া দিলে তিনি খাবে। সুবহানাল্লাহ। এ সালমান শোনো, 3 নাম্বার, এ সালমান ভালো করে শোনো, যিনি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, তার ঘাড়ের পেছনে মোহরে নবুয়ত থাকবে। তার ঘাড়ের পেছনে ছোট্ট আকৃতির একটা মোহর থাকবে। এই মোহরে নবুয়ত দেখে নিশ্চিত হতে পারবা তিনি আখিরি নবী, তিনি শেষ নবী, তিনি মুহাম্মদ,
তিনি হবে সকল নবীর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি চিন্তা করতেছে ইয়াসরিফ নামক জায়গায় আমি যাব কেমন করে। আল্লাহু আকবার কোন। তখন তিনি সিরিয়া থেকে ইরাকে চলে আসছে। সালমান ইরাক থেকে একটি বড় কাফেলা ইয়াসরিফ নামক জায়গা, বর্তমান যার নাম মদিনাতুল মুনাওয়ারা, সেখানে যাবে। সেই কাফেলার সাথে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে ইয়াসরিফে। ওই কাফেলার লোকেরা কিছু দূর যাওয়ার পরে হযরত সালমানকে বিক্রি করে দিলেন। যার কাছে বিক্রি করলেন তিনি একজন পাদ্রী, এই পাদ্রীর কাছে তাকে বিক্রি করলেন। ব্যবসায়িকের কাছে তাকে বিক্রি করলেন। ওই ব্যবসায়িক তাকে নিয়ে গেলেন। ব্যবসায়িকের বাড়ি হলো ইয়াসরিফ, অর্থাৎ বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে। সেখানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে হযরত সালমান ফার্সির চিন্তা আর চেতনা যে আমি যে শেষ মাজুসি অগ্নি পূজারীর কাছে ছিলাম, তিনি বলেছে মুহাম্মদ নামক নবী মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে ইয়াসরিফ হিজরত করবে। যেখানের জায়গার অবস্থা হবে এমন, যেখানে থাকবে শুধু খাজুর গাছ আর, কথা বলেন, কথা বুঝেন না নাকি? বলেন সেখানে থাকবে কি? খাজুর গাছ আর খাজুর গাছ। আমার ভাইয়েরা, এবার সালমান ফার্সি ইয়াসরিফ নামক জায়গায় চলে গেলেন। সালমান ফার্সি অপেক্ষা করতেছে সালমান কবে আসবে আল্লাহর নবী, আখির নবী কবে আসবে মক্কা থেকে ইয়াসরিফ। হযরত সালমান ওই মালিকের কাছে আবদ্ধ আছে। মালিকের খাজুর গাছের বাগান আছে, খাজুর গাছের বাগান আছে। ভাইয়েরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান। গোটা ইয়াসরিফ, গোটা মদিনার মানুষগুলো, যুবক যুবতী সবাই আল্লাহর নবীর আগমনের অপেক্ষায়। সুবহানাল্লাহ। সকালবেলা মদিনার মানুষগুলো পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়ায়। সকালবেলা মানুষগুলো, মদিনার যুবক যুবতী সবাই নবীর আগমনের কথা শুনেছে, পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়ায় কখন নবী মদিনায় আগমন করবে। কিন্তু পাহাড়গুলো যখন রৌদ্র উঠে যায়, পাহাড়ের পাথরগুলো গরম হয়ে যায়। মদিনার যুবক যুবতী সবাই মিলে আবার ঘরের মধ্যে চলে যায়। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, আল্লাহর নবী, আখিরি নবী মদিনায় হিজরত করেন না। হঠাৎ করে একদিন এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনার কুবা নামক জায়গায় আল্লাহর নবী প্রথমে হিজরত করে চলে আসলেন। হযরত সালমান ফার্সি শুনলেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরত করে আসছে। সালমান ফার্সির চিন্তা চেতনা, মাজুসি বলেছে তাকে সদকা দিলে নিবে না, হাদিয়া দিলে নিবে। যদি হাদিয়া দিলেই নাই, বুঝি নিবে এটাই আখিরি নবী। ভাইরা আমার, এবার নবীর সাহাবী সালমান চলে গেলেন আল্লাহর নবীর কাছে। কতগুলো খাজুর নিয়ে সালমান ফার্সি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন, আমি সালমান আপনার জন্য সদকা নিয়ে আসছি, সদকা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালমান শোনা, সালমান, আমি নবী মুহাম্মদ, আমার জন্য আল্লাহ তাআলা সদকা খাওয়া নিষেধ করেছে, আমি সদকা খাই না। সালমান ফার্সি মনে মনে চিন্তা করে, মাজুসি বলেছে আল্লাহর নবী মুহাম্মদ যিনি হবে তিনি সদকা খাবে না, তিনি খাবে কি? বলেন বলেন, আরো জোরে কোন, আরো জোরে কোন। হাদিয়া দেওয়া নেওয়া সিস্টেম এলাকায় আছে তো। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। এবার আল্লাহর নবীর কাছ থেকে হযরত সালমান ফার্সি চলে আসছে। আমার ভাইয়েরা, এবার কয়েকদিন পরে নবীর সাহাবী সালমান আবার কতগুলো খাজুরকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন।
নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সালমান আপনার জন্য আজকে হাদিয়া নিয়ে আসছি। আল্লাহর নবী বলে সালমান দাও তোমার হাদিয়াগুলো দাও। সাহাবীদেরকে ডেকে বলে আল্লাহর নবী সাহাবীরা সালমান ফারসির হাদিয়াগুলো নাও এবং রেখে দাও, সবাই মিলে তার পক্ষ থেকে হাদিয়া খাও। আল্লাহু আকবার। সালমান ফারসি খুশি আর খুশি। নবীর সাহাবী সালমান মনে মনে খুশি। তিনি চিন্তা করে মাজুসি যা বলেছে মনে হয় মিলে যাবে, আমি সালমান মনে হয় সঠিক ধর্ম পেয়ে যাব, আমি সালমান মনে হয় আখিরি নবীর সন্ধান পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সালমান ফারসি 1 নাম্বার পরীক্ষায় আল্লাহর নবী উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় নাম্বার পরীক্ষা মাজুসি 1 নাম্বার পরীক্ষা। আল্লাহর নবী ইয়াসরিব নামক জায়গা বর্তমান মদিনায় হিজরত করেছে, এটা 1 নাম্বার পরীক্ষা। 2 নাম্বার পরীক্ষা আল্লাহর নবী হাদিয়া খায় না, হাদিয়া খায় সদকা খায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা 3 নাম্বার পরীক্ষা মাজুসি বলেছে সালমান আখিরি নবী যিনি হবে তার ঘাড়ে কবুতরের ডিমের সম পরিমাণ একটু উঁচা জায়গা থাকবে, ওই জায়গার নাম মহরে নবুয়ত। কিন্তু সালমান ফারসি কেমন করে দেখবে নবীর ঘাড়ের মধ্যে মহরে নবুয়ত আছে না নাই? রে তিতাসের ভাইরা, এ মুসলমান, আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মদ আরবি সবাই বলেন সাল্লাল্লাহু করেছে। আল্লাহর নবী সাহাবীর লাশের সাথে কবরস্থানে যাবে, কবরস্থানে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী কবরস্থানে যাবে, আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা চাদর। সালমান ফারসি পেছনে পেছনে হাঁটে, কারণ তার ধান্দা হলো, তার চিন্তা হলো নবীর পেছনে মোহরে নবুয়ত আছে কিনা সেটা আমার দেখতে হবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান শোনেন, এবার সালমান ফারসি নবীর পেছনে। আল্লাহর নবী বুঝতে পেরেছে হয়তোবা সালমান আমাকে পরীক্ষা করতে চায়। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী ঘাড়ের চাদরটাকে একটু ঢিলা করে ছেড়ে দিলেন। সালমান ফারসি উকি মেরে দেখলেন আল্লাহর নবীর ঘাড়ে মোহরে নবুয়ত দেখা যায়। আল্লাহু আকবার। সালমান ফারসি 1 মিনিট দেরি করলেন না। সালমান ফারসি সাথে সাথে নবীকে জড়াইয়া ধরলেন আর তিনি ডেকে বললেন, এ নবী মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আখিরি নবী, আপনি হবেন সকল নবীদের নবী, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দেরি নয় গো নবীজি, আর দেরি নয়, আপনি আমাকে পড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর মুজিজা কেমন ভাবে প্রকাশ হলো শুনেন। আমার নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছে সকল নবীদের চাইতে। আমার নবীর মুজিজা সবচাইতে বড় মুজিজা, ঠিক কিনা বলেন? এবার সালমান ফারসি আল্লাহর নবীর দরবারে যায়। আল্লাহর নবী ডেকে বলে, সালমান, আমার দরবারে আসলে বুঝি তোমার ভালো লাগে? সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে থাকতে আমি সালমানের মন বড় চাই। আল্লাহর নবী বলে, সালমান, তোমাকে কি হলে মুক্ত করা যাবে? সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মনিবের কাছে আছি সে আমাকে ক্রয় করেছে, আমি তার কাছে আছি। আমাকে যদি মুক্ত করতে হয়, আমার মনিব বলেছে আমাকে যদি মুক্ত করে আনতে হয়, আমাকে যদি আজাদ করে আনতে হয়, তাহলে তিনি বলেছে তাকে দিতে হবে 300 খাজুর গাছ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে 300 খাজুর গাছ দিতে হবে। শুধু তাই নয়, তিনি বলেছে 300 খাজুর গাছ লাগাবেন আপনি।
300 খাজুর গাছ লাগানোর পরে ওই 300 খাজুর গাছ 1 বছরের মধ্যে খাজুর দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি বলেছে 1 কেজি সমপরিমাণ স্বর্ণ দিতে হবে। কি দিতে হবে বলেন? আরো জোরে বলেন কি? 1 কেজি পরিমাণ স্বর্ণ দিতে হবে। 1 কেজি পরিমাণ স্বর্ণ দিতে হবে। ও আল্লাহর নবী, 1 কেজি পরিমাণ স্বর্ণ আমি কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 300 খাজুর গাছ তিনি আমার কাছে চেয়েছে। আবার তিনি বলেছে এই খাজুর গাছগুলো লাগানো হবে, 1 বছরের মধ্যেই খাজুর গাছগুলো খাজুর দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, 1 কেজি স্বর্ণ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আর 300 খাজুর গাছ দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে? তোমাদের মধ্যে কার খাজুর গাছ আছে? অল্প অল্প করে কিছু খাজুর গাছের চারা আমাকে দাও, যেগুলো সালমানকে দিব। অল্প অল্প করে, কেউ 30টা, কেউ 40টা, কেউ 50টা, এমন করে খাজুর গাছের চারা দেওয়া হলে 300 খাজুর গাছ আল্লাহর নবীর কাছে সাহাবীরা নিয়ে আসলো। আর আল্লাহর নবীর কাছে কিছু স্বর্ণ ছিল, অল্প কিছু স্বর্ণ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পরিমাণ স্বর্ণের মধ্যে যখন আল্লাহর নবী ধরলেন, আল্লাহর নবীর হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে অল্প স্বর্ণকে আল্লাহ তাআলা 1 কেজি পরিমাণ স্বর্ণ করে দিলেন। আমার ভাইরা, এবার আল্লাহর নবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, সালমান শোনা, এ সালমান, যাও 300 খাজুর গাছের চারা তোমার কাছে রেখে দিলাম, এগুলো মালিকের কাছে নিয়ে যাও। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু 300 খাজুর গাছের চারা দিলেই হবে না, আমার মনিব বলেছে চারাগুলো লাগাইতে হবে, এবং তিনি শর্ত দিয়েছে এই চারাগুলোর মধ্যে 1 বছরের মধ্যে খাজুর দিতে হবে। এটা কেমন করে সম্ভব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সম্ভব নয়। একটা খাজুর গাছ লাগানোর পরে 8-10 বছর পরে সেটা খাজুর দেয়, 1 বছর পরে খাজুর গাছ খাজুর দেওয়া সম্ভব নয়। সালমান ফারসিকে নিয়ে আল্লাহর নবী হযরত আলী সহ কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সেই মনিবের বাড়িতে চলে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী সালমানকে ডেকে বলে, সালমান, কই তোমার মনিব? তোমার মনিবকে ডাকো। সালমান ফারসি যখন মনিবকে ডেকে আনলেন, মনিবকে আল্লাহর নবী বললেন খাজুর গাছগুলো কোথায় লাগাতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাজুর গাছগুলো লাগাইতেছিলেন, এক এক করে 300 খাজুর গাছ লাগাইতে হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি বিশ্ব নবী, আমার বরকতি হাতে আমি খাজুরের চারাগুলো লাগাবো। ছোট্ট ছোট্ট চারাগুলো আল্লাহর নবী লাগাতে শুরু করে দিলেন। হযরত আলী পাশে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহর নবীর কষ্ট হয়, আল্লাহর নবী সবগুলো খাজুর গাছ লাগাবে, আল্লাহর নবীর বুঝি কষ্ট হবে না। তিনি আল্লাহর নবীর সাথে থেকে হযরত আলীও একটা খাজুর গাছের চারা তিনি নিজেই লাগালেন। আমার ভাইয়েরা, 300 খাজুর গাছের চারা লাগানো হয়ে গেল। ওই মনিবকে বললাম, মনিব, এই নাও তোমাকে 300 খাজুর গাছের চারা লাগিয়ে দিলাম, এই নাও তোমাকে 1 কেজি পরিমাণ স্বর্ণ দিয়ে দিলাম, এবার তুমি সালমানকে মুক্ত করে দাও। মনিব বলে, আল্লাহর নবী, সালমানকে মুক্ত করব ঠিক আছে, কিন্তু আমি বলেছি এই খাজুর গাছগুলো 1 বছরের মধ্যেই খাজুর দিতে হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর এখনো শেষ হয় নাই, আগে খাজুর দিতে দেন। সালমান ফারসি ডেকে বলো, নবীজি, আমার আর বুঝি মুক্ত হওয়া হলো না, 1 বছরের মধ্যে খাজুর গাছ খাজুর দিবে কেমনে সম্ভব? আল্লাহর নবী ডেকে বলে, সালমান, ধৈর্য ধরো, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহর নবীকে আল্লাহ নিজেই বললেন, আল্লাহ নিজেই বললেন সকল সমগ্র জাতির জন্য, সকলের জন্যই আল্লাহর নবী বিশ্ব জাহানের জন্য রহমত। ঠিক কিনা? রহমতের নবী, বরকতের নবী নিজের হাতে খেজুর গাছ লাগাইলেন। 1 বছর শেষ হয়ে যায়। 1 বছর শেষ হয়ে যাওয়ার পরে ইহুদি খেজুর গাছের বাগানের মধ্যে ঢুকে যায়। বাগানের মধ্যে ঢুকে দেখে 1 বছর শেষ না হতে আল্লাহ তাআলার নবী খেজুর গাছ লাগিয়েছে। ওই খেজুর গাছের মধ্যে খেজুর ধরেছে। ভাইরা আমার, সালমান ফার্সি মনিবকে ডেকে বলে, মনিব, আপনি বলেছেন 1 বছরের মধ্যে খেজুর গাছে খেজুর দিলে আমাকে মুক্ত করে দিবেন। এই তো খেজুর ধরেছে, আমাকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। মনিব বড় দুষ্ট ছিল। মনিব বলে, সালমান, আমি এক এক করে চেক করব প্রতিটা গাছে খেজুর ধরেছে কিনা। এবার মনিব বাগানের মধ্যে প্রবেশ করে এক এক করে চেক করতেছে প্রতিটা গাছে খেজুর আছে কিনা। এক এক করে চেক করে দেখে 299টা গাছে খেজুর ধরেছে। ওই যেই গাছটা আলী লাগিয়েছে ওই গাছটার মধ্যে এখনো খেজুর ধরে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে একটি গাছ লাগিয়েছে? হযরত আলী বলে, হুজুর, বেয়াদবি নিবেন না, আপনার কষ্ট হয় মনে করে আমি একটি গাছ লাগিয়েছিলাম। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি লাগিয়েছো কিন্তু এই গাছটায় খেজুর ধরে নাই। ওই গাছটাকে নবী উঠাইয়া আরো একটি গাছ লাগাইলেন। ওই গাছের মধ্যে আরো 1 বছর পরে খেজুর ধরলেন। এবার সালমান বলে, মানিব, স্বর্ণ পেয়েছেন, 300 খেজুর গাছ চেয়েছেন, পেয়েছেন। 1 বছরের মাথায় খেজুর দিলে মুক্ত করে দিবেন, ধরেছে। এবার আমি সালমানকে মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে খেজুর গাছে 1 বছর মধ্যে খেজুর ধরেছে, আল্লাহ তাআলা এই মুজিজা তার নবীকে দিয়েছে। ঠিক কিনা বলেন? অল্প পরিমাণ স্বর্ণ, অল্প পরিমাণ স্বর্ণ, এই অল্প পরিমাণ স্বর্ণের মধ্যে আল্লাহর নবী ধরেছে। আল্লাহর নবীর হাতের বরকতে আল্লাহ তাআলা অল্প স্বর্ণকে 1 কেজি পরিমাণ স্বর্ণ করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা সকল নবীদেরকে দিয়েছে মুজিজা। আল্লাহ তাআলা এমন কোন নবী নাই, কোন নবীকে মুজিজা দেন নাই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন 3টি জিনিস। আওয়াজ করে বলেন কয়টি? পেছনের ভাইয়েরাও আওয়াজ করে বলেন কয়টি? আমি আবার বলছি, ভালো করে কান লাগায়া শোনেন। আগেই বলেছি, নবীর আলোচনা শোনা আমাদের জন্য ইবাদত, সাহাবীদের আলোচনা শোনা আমাদের জন্য ইবাদত। কারণ আল্লাহ তাআলা নিজেই বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী আমার, আপনার আলোচনাকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী, যত পয়গম্বর, যত আম্বিয়া, যত রাসূল দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন 3টি জিনিস। কয়টি? আপনারা জোরে কোন কয়টি? 3টি। প্যান্ডেলের বাইরে দুর্বল হয়ে গেছে, থাক, আর কথা কয় না, চুপচাপ বসেন। তাবারক আছে না? মাশাআল্লাহ। বিরিয়ানি? তাহলে একটু আওয়াজ দেন, ক্ষুধা না লাগলে খেতে পারবেন না। পারবেন না আওয়াজ দিতে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা 3টি জিনিস দিয়েছে সমান সমান করে। একজন নবী থেকে আরেকজন নবীর সম্মান বেশি আর কম, কিন্তু 3টি জিনিস দিয়েছে সমান করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন ওহী। কি বলেন? কি? জোরে কোন? কি? ওহী ছাড়া নবী হওয়া যায় না।
ওহী ছাড়া পয়গম্বর হওয়া যায় না, ওহী ছাড়া রাসূল হওয়া যায় না, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন মুজিজা। কি 2 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন মুজিজা। 3 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন উক্তম আখলাক। আল্লাহু আকবার। ভাইরা আমার, 1 নাম্বার দিয়ে শুরু করি। দেখেন আমার নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়েছে। ওহী আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ওহী দিয়েছে, কারণ ওহী হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল নবীদের কাছে বার্তা নিয়ে আসতেন, কথা নিয়ে আসতেন, এটাকেই বলে ওহী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে কথা নিয়ে আসছে মাত্র 4 বার। বলেন কয়বার? কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে মাত্র 6 বার। আমার ভাইরা, কোন নবীর কাছে আসছে মাত্র 9 বার। আবার কোন নবীর কাছে আসছে মাত্র 40 বার। কোন নবীর কাছে আসছে মাত্র 90 বার। আবার কোন নবীর কাছে আসছে মাত্র 100 বার। একজন নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছে 450 বার, মতান্তরে 500 বার। বলেন সুবহানাল্লাহ। কম না বেশি? আর জোরে কর। 500 বার মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। বেশি না কম? দেখেন আমাদের নবীর কাছে কতবার আসছে আমি কি বলবো? বলবো? আমি আগেই বলেছি, আমার নবীকে আল্লাহ বলেন অরফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহই তো আপনার আলোচনা পছন্দ করি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, যে মজলিসে আপনার আলোচনা হয় আমি আল্লাহর আলোচনার পরে, ওই মজলিসটাই আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দ। এবার ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আসছে 500 বার। আমার নবী, আপনার নবী, আখিরি নবী, এই নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহী নিয়ে পাঠাইছে 70,000 বার। আস্তে কোন সুবহানাল্লাহ। 70,000 বার, 70,000 বার আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে। তাইলে বলেন ওহীর দিক দিয়েও তো আমার নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন মুজিজা। যেমন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডাকে, দাউদ শোনো, বলো না তোমার হাতে কি? দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার হাতে এটা লোহা। এ দাউদ, লোহা দিয়ে তুমি কি করবা? দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ লোহা দিয়ে আমি যন্ত্র বানাবো। আমার কওমের লোকেরা লোহা দিয়ে যন্ত্র বানায়, আগুনে জ্বালায়, কৃষি কাজ করে, হাতুড়ি বানায়, কাঁচি বানায়, কোদাল বানায়, দাও বানায়। আল্লাহ গো, আমি দাউদ আলাইহিস সালাম লোহার মাধ্যমে একটা যন্ত্র বানাবো, যন্ত্র। আল্লাহ তাআলা ডেকে বলে, দাউদ তোমার কওমের লোকেরা এই লোহাকে আগুনে জ্বালায়, আগুনে জ্বালাই এটাকে নরম করে যন্ত্র বানায়। দাউদ রে, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা মুজিজা দান করলাম। এই লোহাকে তুমি আগুনে জ্বালাইতে হবে না, আগুনে পোড়াইতে হবে না, নরম করতে হবে না। দাউদ, এই লোহাটাকে তুমি তোমার 2 হাতের মাঝখানে নাও, আমি আল্লাহ তোমার হাতের বরকতে নরম করে দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান বেঁচে আছে না নাই? যেরকম দাউদ আলাইহিস সালাম দুনিয়ায় বেঁচে নাই, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছে, লোহা দললে নরম হয়। দাউদ আলাইহিস সালামও কবরে চলে গেছে, নবীকে দেওয়া মুজিজাও আল্লাহ কবরে পাঠাই দিছে। এটা আর বাস্তবায়ন নাই। এটা কোন হুজুর, কোন পীর সাহেব, কোন আল্লাহর ওলি এটাকে ধরলে আর এটা নরম হবে না, কারণ এটা নবীদের মুজিজা, ঠিক কিনা? এবার সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ডাকতেছে, সুলাইমান রে, সুলাইমান। আল্লাহু আকবার।
তক্তার মধ্যে দাঁড়ালে কি হবে? আল্লাহ বলে তক্তার মধ্যে দাঁড়িয়ে যাও। সুলাইমান বলে এটা, আল্লাহ বলে এটা স্বর্ণ উড়বে, আকাশে উড়বে। সুলাইমান বলে আল্লাহ এই তক্তার ইঞ্জিল নাই, মেশিন নাই, পাখা নাই, কেমন করে এটা আকাশে উড়বে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে সুলাইমান মেশিন লাগবে না, ইঞ্জিল লাগবে না, পাখা লাগবে না রে সুলাইমান। মেশিন বিহীন, ইঞ্জিল বিহীন, পাখা বিহীন তক্তা আমি আল্লাহ আকাশে উড়াবো। আমার পক্ষ থেকে এটা আমি তোমাকে দিলাম মুজিজা। ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে এ পয়গম্বর, এ মুসা শোনো, তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সবই তো দেখেন, তারপরেও বলেন, কারণ মুসা আলাইহিস সালাম হলো কালিমুল্লাহ, ঠিক কিনা? যাকে আল্লাহ প্রশ্ন করতে দেরি, পাল্টা প্রশ্ন করতে দেরি করে না। আল্লাহ বলে হাতে কি? পয়গম্বর বলে দেখেন না। হাতে কি? আল্লাহ দেখে কি? দেখেন না। জোরে কোন আল্লাহ দেখে কি? দেখে না। এই কুয়াশার মধ্যে আপনাদের এলাকায় আলু খেতেছে না? হ্যাঁ, এই কুয়াশার মধ্যে অন্ধকারে কেউ যদি আলু খেতে গিয়ে আলু চুরি করে, মালিক দেখবে না, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কি? ভাইরা আমার, অনেকে আছে রাস্তার পাশে পেঁপে গাছ লাগায়, পেঁপেটা বড় হয়েছে, পাকবে, মালিক আশায় আছে এটা পেরে ডাকা নেবে। 2 দিন পরে দেখে পেঁপেটা নাই, খেয়ে ফেলেছে। মালিক দেখে নাই, যিনি খেয়েছে একজন দেখেছে, বলেন না তিনি কে? ভাইরা আমার, কেউ চুরি করলে কেউ দেখে না, দেখে কে? কেউ ঘুষ খাইলে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? কেউ সুদ খাইলে কেউ জানে না, একজন জানে, বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেন তিনি কে? যেখানে আল্লাহ দেখে, কেউ যদি মনে করে না না আল্লাহ যেখানে দেখে সেখানে আমি গুনাহ করব না, ওই ব্যক্তি যদি গুনাহ ছেড়ে দিতে পারে আল্লাহর ভয়ে, আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা ঠিকানা রেখে দিলাম, ওই ঠিকানার নাম হলো জান্নাত। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আল্লাহ তাআলা বলে পয়গম্বর তোমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে তুমি কি করবা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এই লাঠি দিয়ে আমি বকরির ঘাস পারবো। কার ঘাস? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর এই লাঠি দিয়ে তুমি কি করো? বলে বকরির ঘাস পারি। এই লাঠি দিয়ে অন্ধকার রাতে লাঠি দিয়ে আমি পথ চলি। আল্লাহ বলে জানোনি এই লাঠির মধ্যে আমি আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছি। সুবহানাল্লাহ। রে পয়গম্বর, এ মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা এই লাঠির মধ্যে একটা মুজিজা দান করেছি, জানোনি? পয়গম্বর বলে আমি জানি না। আল্লাহ বলে ছেড়ে দাও না। পয়গম্বর হাত থেকে ছেড়ে দিতে দেরি তো লাঠি সাপ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। আবার পয়গম্বর ভয় পাইতেছে। আল্লাহ বলে ভয় নাই, আবার ধরো সাপ, আবার লাঠি হয়ে যায়। আল্লাহু আকবার। এই মুজিজা দিয়েছে কে? এবার আপনাদের বুঝার জন্য আবার কথা রিপ্লাই করতেছি, আপনাদের বুঝার সুবিধার্থে, যেন আপনার আলোচনাটা সহজে বুঝতে পারেন। এবার আওয়াজ করে বলেন দাউদ আলাইহিস সালাম আছে না নাই? দাউদ আলাইহিস সালামকে দেওয়া মুজিজা, সুলাইমান আলাইহিস সালাম নাই। সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া মুজিজা, সুলাইমান আলাইহিস সালাম কবরে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া মুজিজা কবরে চলে গেছে। মুসা আলাইহিস সালাম কবরে চলে গেছে। মুসা আলাইহিস সালামকে দেওয়া মুজিজা কবরে চলে গেছে। এখন এই চেয়ার আর আকাশে উড়বে না, এখন এই লোহা আর দললে নরম হবে না, এখন এই লাঠি আর ছেড়ে দিলে সাপ হবে না, কারণ নবীরা নাই, নবীরা নাই। নবীদেরকে দেওয়া মুজিজা আল্লাহর পক্ষ থেকে এখন আর বাস্তবায়ন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবী আপনার নবী, যাকে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক,
শুধু তাই নয়, যাকে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইয়েরা, এ মুসলমান, কান লাগায়া শোনেন। ইতিমধ্যে কি বুঝলেন? নবীরা নাই, নবীদেরকে দেওয়া মুজিজা নাই। আমার নবীকে আল্লাহ ওহী দিয়েছে, ওহীর দিক দিয়েও নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ মুজিজা দিয়েছে, আমার নবীও নাই, আমার নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে হ্যাঁ, নবী কবরে আছে জিন্দা, কবরে আছে হায়াতুন নবী, আমার জিন্দা নবী, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী দুনিয়ায় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা দিলেন মুজিজা, আমার নবী নাই, কিন্তু নবীর মুজিজা আজও আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। অন্য নবীরা নাই, নবীদেরকে দেওয়া মুজিজা নাই, কিন্তু আমাদের নবী আছে, মুজিজা আছে না নাই? আজও সেই কোরআন আছে, আজও সেই কোরআন আছে, হাদিস আছে সেই আগের মতো, ঠিক কিনা? কোরআন আছে না নাই? আরে জোরে কোন না কেন, কোরআন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আওয়াজ করে বলেন সূরা ফাতিহা আছে না নাই? তার মানে কোরআন আছে। আমার নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা দুইটা। এক নাম্বার মুজিজা আল্লাহ নবীকে দিয়েছে কোরআন, দুই নাম্বার মুজিজা আল্লাহ আমার নবীকে আল্লাহর বাড়িতে নিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, তাইলে মুজিজার দিক দিয়েও তো নবী শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? ওহীর দিক দিয়েও নবী শ্রেষ্ঠ, মুজিজার দিক দিয়েও তো নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? তিন নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন উত্তম আখলাক, উত্তম আখলাক। সকল নবীরাই ছিলেন মাসুম, পুত এবং পবিত্র। আমাদের নবীও ছিলেন মাসুম, পুত এবং পবিত্র। জোরে বলেন ঠিক কিনা? সকল নবীর আখলাক ছিল ভালো, সকল নবীদের আখলাক ছিল ভালো, কোন নবীর জীবনে একটি গুনাহও ছিল না। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এমন আখলাক দিলেন, এটা আল্লাহ কোরআনে বলে। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক শ্রেষ্ঠ আখলাক। আমার নবীর আখলাকের মতো পৃথিবীতে কোন নবীর আখলাক এত উন্নত নয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুধু কি তাই বলে? না না, আজকে নবীর জীবনী, নবীর আলোচনা করব ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কার কার খারাপ লাগে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবারই তো ভালো লাগতেছে, ঠিক কিনা? কারণ নবীর জীবনী তো, এই নবীর জীবনী বলা ইবাদত, শোনাও কি? আরে জোরে বলেন না, শোনাও কি? ভাইয়েরা আমার, ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে বলবো বুখারী শরীফ থেকে। আমার নবীর কি জীবনী শুনবেন, শোনেন, ভালো করে শোনেন। নবীর জীবনী শুনে যদি কেউ নবীকে মহব্বত করতে পারে, এই মহব্বতটুকু হবে জান্নাতে যাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীর মহব্বত, নবীর ভালোবাসা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? আমার নবীর কি মুজিজা,
আল্লাহ তাআলা নবীকে কেমন মুজিজা দিলেন, কিন্তু কষ্ট হলো, দুঃখ হলো, মানুষ হয়ে নবীকে চিনলাম না, উম্মত হয়ে নবীকে ভালোবাসতে জানলাম না। একটা খাজুর গাছের ডাল হয়ে নবীর মুহাব্বত প্রকাশ করে জান্নাতি হয়ে গেল। ঘটনা কি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? একটি খাজুর গাছের ডাল, আমার ভাইয়েরা, একটা মাত্র খাজুর গাছের ডাল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন না কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম ও খতিব, আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিবে। আল্লাহর নবী শুনে মসজিদের মিম্বারের পেছন থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা মসজিদে কে কান্না করে? কান্নার আওয়াজ। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে কোন সাহাবী কান্না করে না, কারো কাছ থেকে কান্নার আওয়াজ আসে না। আল্লাহর নবী বলে, সাহাবীরা মিম্বারের পেছন থেকে, মিম্বারের পাশ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী নিজেই মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে মসজিদের মিম্বারের পাশেই ছিল একটা খাজুর গাছের ডাল। খাজুর গাছের ডাল থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী খাজুর গাছের ডালকে জড়াইয়া ধরলেন, বুকের মধ্যে নিলেন। আল্লাহর নবী খাজুর গাছের ডালকে প্রশ্ন করলেন, খাজুর গাছের ডাল কেন তুমি কাঁদো, কি হয়েছে তোমার? খাজুর গাছের ডাল কথা বলতে পারে না। খাজুর গাছের ডাল আল্লাহর কাছে বলল, আল্লাহ, তোমার বন্ধু, তোমার হাবিব আমাকে প্রশ্ন করে আমি কেন কাঁদি। এ মুসলমান, ভালো করে শোনেন। এবার খাজুর গাছের ডাল আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, গত জুমাতেও আপনি আমাকে জড়াইয়া ধরে খুতবা দিয়েছিলেন, আজকের জুমাতে আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, আমি আপনার জন্য কাঁদি। আপনি বুঝি আর আমাকে কোনোদিন ধরবেন না, আমাকে ছুঁইবেন না, আমাকে ধরে আর খুতবা দিবেন না, এই জন্য আমি কাঁদি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাজুর গাছের ডাল, কান্না বন্ধ করে দাও, আর তুমি কেঁদো না। আমি নবী তোমাকে ওয়াদা দিলাম, আমি নবী তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে মসজিদে নববীর সামনে লাগানো হবে। এই খাজুর গাছের ডাল, তুমি মরবা না, মরবা না, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবা। মসজিদে নববীর সামনে তুমি খাজুর দিবা। তোমার গাছ থেকে হাজী সাহেব যারা আসবে, মদিনার মানুষগুলো, কিয়ামত পর্যন্ত তোমার থেকে খাজুর খাবে। বলেন সুবহানাল্লাহ। খাজুর গাছের ডাল কান্না বন্ধ করে না, কান্না বন্ধ করে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাজুর গাছের ডাল কান্না বন্ধ করে দাও। খাজুর গাছের ডাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করব না। খাজুর গাছের ডাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করব না। আল্লাহর নবী বলে, কেন, কি হলে কান্না বন্ধ করবা? খাজুর গাছের ডাল বলে, ও নবীজি, আমি তখনই কান্না বন্ধ করব আপনি যদি ওয়াদা দেন আমি খাজুর গাছের ডালকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো, তাইলে তুমি শোনো, তোমার কান্না বন্ধ করে দাও, তোমার কান্না বন্ধ করে দাও। আমি ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আমি নবী যখন জান্নাতে যাব, আমি তোমাকে সাথী বানাইয়া জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। খাজুর গাছ, খাজুর গাছ, যাকে আল্লাহ তাআলা কোনো স্বাধীনতা দেন নাই, যাকে আল্লাহ তাআলা ইনসানের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দান করেন নাই, একটা খাজুর গাছ হয়ে যদি নবীকে ভালোবাসা প্রকাশ করে জান্নাতের মালিকানা হতে পারে, আমরা কি শ্রেষ্ঠতম ইনসান হয়ে জান্নাতে যেতে পারি না? পারে কিনা বলেন? আমার ভাইয়েরা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন ওয়া ইন্নাকা
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ আখলাক দিয়েছে, ঠিক কিনা বলুন? এবং কেন নবীদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আখলাক দান করলেন এটার একটা ব্যাখ্যা আছে, আমি কি বলবো? আলোচনার শেষ পর্যায়ে এসে আপনাদেরকে কিছু কথা আগে বলি নাই, কারণ আপনারা রাগ করতে পারেন, কারণ এখন উচিত কথা তিতা লাগে, ঠিক কিনা? হক কথা বললে মসজিদের ইমাম খতিবের চাকরি থাকে না। কেন? বলে মসজিদ খতিব সাহেব আপনাকে রাখি নাই, আপনাকে বেতন দেই না, আমি কি আপনাকে খাওয়াই না, আমি কি আপনাকে খাওয়াই না, আমি কি বেতন দেই না? আপনি সুদের কথা কেন বললেন, ঘুষের কথা কেন বললেন, আপনি স্বৈরাচারের কথা কেন বললেন? চাকরি নাই, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কিন্তু হক কথা যদিও তিতা, এটার মধ্যেই শান্তি আছে না নাই?